জীবনের কিছু খারাপ স্মৃতিকে ভুলে যাবার জন্য প্রথমে যেটা দরকার তা হলো রিফ্রেশমেন্ট। আর সেই রিফ্রেশমেন্ট পেতেই আমরা সেদিন চলে গেছিলাম দীঘাতে। দীঘা যাবার পথেই আমরা প্রথমে ব্রেকফাস্ট সেরেছিলাম এই নিউতারামা হোটেলে। কিছুটা রিফ্রেশমেন্ট বলতে পারো, আবার কিছুটা কাজের সূত্রে, সব কিছু মিলিয়ে হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়েছিল। দীঘা যাবার পথে এই মন্দিরটা পড়ে, এটার নাম নাচিন্দা কালী মন্দির। শুনেছি খুবই জাগ্রত এই মন্দির। তো যাবার পথে একবার মায়ের দর্শন করে আমরা কিন্তু সেখানে পুজো দিয়েছিলাম। যেহেতু এটা ছিল শনিবার, তাই মন্দিরে অনেকটা ভিড়ও ছিল। এরপর পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। খুবই কাছের মানুষজনদের সাথে এবার আমরা দীঘাতে গেছিলাম। একটা গাড়ি রিজার্ভ করে সেদিন আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম। বিচের পাশ ধরে এই রাস্তাটা দিয়ে বেশ ভালো লাগছিল যেতে, ঠিক যেন মনে হচ্ছিল ভাইজ্যাগে চলে এসেছি। কাজের সূত্রে যখন ভাইজ্যাগে গেছিলাম ঠিক তখন এরকমই একটা রাস্তা পেয়েছিলাম। এই জায়গাটায় বেশ ভালো লাগছিল, সমুদ্রের ঢেউ আর তার ঠিক পাশেই রাস্তা। সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম। ফাইনালি কিন্তু আমরা আমাদের হোটেলে চলে আসি। আমরা স্টে করেছিলাম হোটেল শরঞ্জলিতে, আর সেখানকার রুমও কিন্তু বেশ ভালো ছিল। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভেতরটা, খুবই সুন্দর ছিল। টোটাল আমরা 3টে রুম নিয়েছিলাম, আর 3টে রুম কিন্তু প্রায় সেমই ছিল। রুমের সাথে একটা ব্যালকনিও ছিল, তো সেটা দিয়ে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছিলাম, মেন রাস্তাটা যেটা দিয়ে আমরা এসেছিলাম। এই হোটেলে একটা ছোট পুলও রয়েছে। এরপর আমরা লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম বিচের উদ্দেশ্যে। লাঞ্চের ভিডিওটা আমি করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে সেখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। এরপর আমরা বিচের সামনে চলে আসি, আর এখানে আসার পর এত হাওয়া দিচ্ছিল, আমাদের তো বেশ ভালোই লাগছিল। ঢোকার আগেই আমরা একটু সবাই মিলে ডাবের জল খেয়ে নিয়েছিলাম। হোটেল থেকে বাইরে বেরিয়ে পুতুলের কিন্তু বেশ গরম লাগছিল, আর তারপর যখন আমরা সবাই মিলে বিচে চলে আসি, যেই হাওয়া দিচ্ছিল, ও কিন্তু বেশ খুশমেজাজ হয়ে গেছিল। সি বিচে এসেছি আর পুতুলের জন্য টুপি কিনবো না তা তো হতে পারে না, তাই পুতুলের জন্য আমি এখানে দেখছিলাম টুপি। আর এদিকে দেখো, পুতুল কিন্তু টুপি পরে খুশি হয়ে গেছিল। এরপর ওর জন্য টুপি কিনে আমরা বিচের সামনের দিকটাতে এগিয়ে যাই। আর এদিকে দেখো, ও টুপি পরে যেন ভেবেছে কি না কি হয়েছে, ভীষণ এনজয় করছিল। এরপর আমরা বিচের সামনে চলে যাই, আর সেখানে গিয়ে দেখতে পাই প্রচুর মানুষ রয়েছে সেখানে, আর এত হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল সেখানে। এত হাওয়ায় পুতুলের চোখ টোক পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো, পুতুলের বাবা পুতুলকে নিয়ে একটু ডান্স করছে। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর কাকিমণি বলছিল যে চলো এবার জগন্নাথ মন্দির দর্শন করে আসি। সেখানে গিয়েও দেখি কত ভিড়। বিচ থেকে ফেরার সময় এত গরম লাগছিল, কিন্তু এই মন্দিরটায় যখন আমরা ঢুকেছি, এখানে বেশ হাওয়া দিচ্ছিল। মূল মন্দিরের আগে পরপর অনেকগুলো মন্দির রয়েছে, আর সেগুলোর মধ্যেতেই আমাদেরকে মূল মন্দিরে যেতে হতো। রাতের আলোতে দীঘার এই জগন্নাথ মন্দির একটা আলাদা মাত্রা পেয়েছে। এরপর আমরা ভেতরে ঢুকে দেখি এখানে একটা নারায়ণের মূর্তি রয়েছে। ওখানে এত লোক ছিল কি আর বলবো, কিন্তু যেহেতু জায়গাটা অনেকটা বড়, তাই আমাদের কিন্তু খুব একটা অসুবিধে হয়নি। এরপর আমরা মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা ভিডিও নিয়ে নিই। এরপরই আমরা সেই মূল মন্দিরে প্রবেশ করি। তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে কতটা ভিড় রয়েছে এখানে। এরপর আমরা যখন জগন্নাথ দেবকে দর্শন করি, আমাদের মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেছিল। মন্দির বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তেই আমরা সেখানে গেছিলাম, তাই সেখানে মন্দির পরিষ্কার করারও কাজ চলছিল। দর্শন করার পরপরই আমরা যখন বেরিয়ে আসি, শুরু হয় বৃষ্টি। এরপর আমরা কোনো মতে আমাদের হোটেলে এসে পৌঁছই। মন্দির থেকে ফিরে এসে আমরা এই হোটেলেই ডিনারটা সেরেছিলাম। যেহেতু আমি কোনো খাবারের ভিডিও নিতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে সেখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল।
আর এদিকে দেখো পুতুলকে ওর জ্যাটসও একটা টুপি দিয়েছে আর ও সেটা নিয়েই খেলা করছে। সমুদ্র দেখে পুতুল কিন্তু বেশ খুশি হয়েছে। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা।